যখন ভারত স্বাধীন হয়েছে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তখন তোমার জন্ম হয় নাই। কে কোথায় কে লেখছে আমি কি করে জানবো? বেপরোয়া অনন্ত মহারাজ গর্বের নেতাজিকে অপমান করেও তার মধ্যে কোনো পাপবোধ নেই, বরং তিনি বলছেন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তিনি যা বলেছেন ঠিক বলেছেন। আপনাদের মনে থাকবে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্ন থেকে স্পষ্ট করে দেন, যদিও তিনি অনন্ত মহারাজের নাম নেননি, তবে তিনি বলেছিলেন এই ধরনের কমেন্ট কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং শাস্তি দেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও কিন্তু ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠছে না অনন্ত মহারাজের। তিনি বলছেন তিনি ক্ষমা চাইবেন না, কারণ তিনি কোনো ভুলই করেননি। ভাবুন যে কতটা বেপরোয়া অনন্ত মহারাজ। আমি তো আমার তো একটা কথা বলিনি। যখন ভারত স্বাধীন হয়েছে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তখন তোমার জন্ম হয় নাই। তবে তার কথা কী করে বলবো? আমি বারবার বলছি, আমি এভিডেন্সে কথা বলছি, তত্ত্ব যা বলছে সেটাই বলছি। শুনলেন অনন্ত মহারাজের কথা। আমরা একটু কথা বলে নিই। টেলিফোনে রাজীব চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি। রাজীব, চোখে মুখে একবারের জন্য কোনো রকমের অনুতাপ নেই, বরঞ্চ একেবারে বেপরোয়া অনন্ত মহারাজ। অবশ্যই দেখো, অনন্ত মহারাজ তিনি স্পষ্ট জানাচ্ছেন যে তিনি যা বলেছেন তাতে তিনি কোনো ভুল করেননি, কোনো অন্যায় করেননি, তাই ভুল স্বীকার করা বা ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। তিনি আরো এক ধাপ এগিয়ে বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা যদি নিতে, তাহলে দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আইন সকলের জন্য সমান, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত। অত্যন্ত বড় কথা, সংসদে দাঁড়িয়ে বলছেন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা উচিত। তিনি বিজেপির সাংসদ এবং তিনি শুধু তাই নয়, তিনি বলছেন তাকে প্রধানমন্ত্রী কখনো বলেছেন আপনি বাংলার সবকিছু দেখবেন, আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন, এই ধরনের দাবিও করছেন। নেতাজি সম্পর্কে আমরা যে কথা তিনি বলছেন তাতে সারা বাংলায় রীতিমতো ক্ষোভের আগুন জ্বলছে, কিন্তু তার মধ্যে অনুশোচনা নেই। তিনি বলছেন তার কাছে কিছু নথি রয়েছে, ডকুমেন্ট রয়েছে, তার ভিত্তিতে তিনি বলছেন। এবং নেতাজি দেশের স্বাধীনতার জন্য লড়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন, এটা জানতে পারলে তিনি নেতাজিকে ভগবান বলে মনে করবেন, কিন্তু তার কাছে এমন কোনো নথি নেই। একজন সাংসদ দেশের সংসদে দাঁড়িয়ে সংসদের উচ্চ কক্ষের প্রতিনিধি হিসেবে এই কথা বলছেন এবং এতে অবাক হতে হচ্ছে। এবং সেক্ষেত্রে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছেন ব্যবস্থা নেওয়া হবে যারা এরকম বলছেন, কিন্তু তারপরেও তার হেলদোল নেই এবং তিনি ক্ষমা চাইতে একেবারেই নারাজ। তিনি তার যে বক্তব্য তাতে অনড় থাকছেন। ধন্যবাদ, নজর রাখো রাজীব। ভাই, নেতাজির কোথায় কোথায় ইতিহাস আছে আমি তো সেটা জানি না, কোথায় কোথায় আছে, কোন পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে সেটা জানি না। যা আই উইটনেস, এ তো আই উইটনেস, তো আমি আই উইটনেসের কথা বলছি। তো কে কোথায় কে লেখছে আমি কি করে জানবো? অনন্ত মহারাজের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। অনন্ত মহারাজ তিনি বলছেন তিনি কোনো ভুল করেননি, তাই তিনি ক্ষমা চাইবেন না। নেতাজিকে নিয়ে তার যে মন্তব্য, যাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই বিতর্ক, এবং সেই বিতর্কে আপনাদের মনে থাকবে গতকালও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করেছিলেন যে সাংসদ হোক, বিধায়ক হোক, মন্ত্রী হোক, কেউ কিন্তু এই ধরনের কথা বলতে পারেন না এবং জিরো টলারেন্সের কথা বলেছিলেন তিনি। নেতাজি গবেষকের বক্তব্য শোনাবো, পুরবী রায়। আমি একটা টিভির সামনে দাঁড়িয়ে বলেছিলাম এই কথাটা, কিন্তু যেটা হয় আমার সেই টলারেন্সের কথায় ফিরে আসতে হচ্ছে, যে আস্তে আস্তে পুরো চিত্রটা পাল্টে যেতে লাগলো। এবং আমার কথা বারে বারে আমি একটা কথা বলেছি, এখানেও বলেছি যখন আপনাদের আর একটা দিয়েছিলাম ইন্টারভিউ, যে কোনো পাঠ্যপুস্তকে, কোনো কলেজে, কোনো জায়গায়, কোথাও পড়ানোর কিচ্ছু ব্যবস্থা নেই। সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ, যার উপরে আমি দিনের পর দিন খেটেছি। ন্যাশনাল লাইব্রেরিতে সব জায়গায় খেটেছি। বিশ্বকোষ কীরকম আছে জানেন? আমেরিকান বিশ্বকোষ লিখে দিয়েছে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে তার মৃত্যু সম্পর্কে। ব্রিটানিকা একবারে পরিষ্কার লিখে দিয়েছে যে এই 45-এর এই প্লেন দুর্ঘটনা নিয়ে। একটা ছোটো বাচ্চা সে যদি বলতে চায় যে বাবা আমাকে বলছে, ব্রিটিশ বাচ্চাকে ধরুন, সে যদি বলতে চায় যে আমি নেতাজি সম্পর্কে লিখবো, যে গো অ্যান্ড কনসাল্ট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
তো সেইখানে যদি নিজের দেশ আজ অব্দি সেটাকে না সরায়, আর কত আমি হাঁকবো বলুন, আমার হাঁকা বন্ধ হয়ে যাওয়ার জায়গা ছিল। কিন্তু আজকের আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি এই জন্য, আরএসএসদের সম্পর্কে আমি সমালোচনা করছি না, ডেফিনেটলি। আমার একটা কথা যে একটা সংঘ, এবং তাদের আমার ধারণা ছিল যে তারা যথেষ্ট। আর এই পুরো বিষয়ে রাজনৈতিক মহলে চাপানোতর তুঙ্গে, কারণ অনন্ত মহারাজ তিনি রাজ্যসভার বিজেপি সাংসদ, তার এহেন মন্তব্য, আর যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করেছেন যে কোনোভাবেই এই ধরনের মন্তব্য কিন্তু বরদাস্ত করা হবে না। কুণাল ঘোষ বিধায়ক, তার বক্তব্য শুনব। নেতাজিকে যেভাবে অসম্মান করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, ক্ষমার অযোগ্য, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা দরকার, এবং বিজেপি দলগতভাবে, কোনো ব্যক্তি নয়, দলগতভাবে তাকে নিন্দা করলো কিনা, কড়া ব্যবস্থা নিল কিনা, বহিষ্কার করলো কিনা, সাসপেন্ড করলো কিনা, এর তো কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। সুভাষচন্দ্র বসুকে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে অবিলম্বে একেবারে ফৌজদারি পদক্ষেপ হওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।